নমস্কার বন্ধুরা, স্পেশাল ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ বানাচ্ছি শাহি মটর আলুর সবজি। শীতকালে বাজার থেকে মটরশুঁটি চলে যাওয়ার আগে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। এটা রুটি, লুচি, পরোটার সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রাখছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। শাহি মটর আলু সবজি বানানোর জন্য লাগছে 3টে মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। লম্বা করে টুকরো করে কাটা একটা ক্যাপসিকাম নিয়েছি, আর নিয়েছি 1 বাটি ছাড়ানো মটরশুঁটি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো। টমেটোটাকে আমি এরকম 4 ভাগ করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 5টা ফাটানো কাঁচা লঙ্কা। এই টমেটোর কাঁচা লঙ্কাটাকে মিনিট 2 সময় ধরে ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পনিরের টুকরো। এখানে আমি 50 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরগুলোকেও টমেটো আর কাঁচা লঙ্কার সাথে একসাথে ভালো করে ভেজে নেব। মিনিট 2 ভাজার পরে এগুলোকে আমি তুলে নিয়ে ঠান্ডা করে নেব। ওই তেলেতেই দিয়ে দিচ্ছি 1 চামচ কস্তুরি মেথি, আর সাথে দিয়ে দেবো গোটা গরম মশলা আর জয়িত্রী। সবগুলোকে আমি থেঁতো করে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো দিয়েও মিনিট 2 সময় ধরে একটু ভেজে নেব। টমেটো, পনির আর কাঁচা লঙ্কাটা সম্পূর্ণ ঠান্ডা করে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আলুগুলো ভাজতে ভাজতে মিনিট 2 হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলোকে দিয়েও আলুর সাথে একসাথে ভালো করে ভেজে নেব। মিনিট 2 মটরশুঁটিগুলো ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। সবজির সাথে মশলাগুলোকে মিনিট 2 সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। রোজ রোজ একঘেয়েমি তরকারি না খেয়ে আপনারা কিন্তু শীতের এই ফ্রেশ মটরশুঁটি দিয়ে এই তরকারিটা ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামটা দিয়েও মিনিট খানেক ভালো মতো ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে কিন্তু ক্যাপসিকামগুলো খেতে একদম ভালো লাগে না। মিডিয়াম ফ্লেমে সব কিছুকে একসাথে আবারও একবার ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা আর পনিরের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা। ভালোভাবে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। এর মধ্যে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ জল দিয়েছি। সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে মিনিট 5 রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন তেলটা ছেড়ে গেছে। আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। নিরামিষ রান্না চিনিটা দিলে টেস্টটা খুব ভালো হবে। যদি আপনারা চিনিটা পছন্দ না করেন তাহলে স্কিপ করে যাবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ড্রাই রোস্ট করে রাখা কস্তুরি মেথি, আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতার কুচি। সব কিছুকে একসাথে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নেব। কস্তুরি মেথিটা কিন্তু দিতে চেষ্টা করবেন, দিলে কিন্তু এই রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা চাপা দিয়ে মিনিট খানেকের জন্য এটাকে রেখে দেবো।
তারপরে সার্ভ করব। গরম গরমে শাহি মটর আলুর সবজিটা রুটি, লুচি, পরোটা, নানের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা। আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।